গুড মর্নিং বন্ধুরা। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন বাজে 10:15। তো তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সোনামা এখনও ঘুমাচ্ছে, সোনা বাবা উঠে গেছে। আর আমি এখন টিফিন বানাবো, সোনা বাবা খাবে। চলো কি টিফিন বানাই দেখতে থাকো। দেখো আজকে বানাবো যে ডিম টোস্ট। এই ডিম, ছেলে ডিম টোস্ট খাবে, আমি খাবো না। আমি একটু ছোলা বাদাম খেয়েছি, আর দেখি একটু চা বানাবো, চা খাবো। চলো ডিম টোস্টটা বানিয়ে নিই। ভাঙিস না ভাঙিস না, উল্টা উল্টা উল্টা। ডিম টোস্ট করে নিয়ে তারপরে ছেলে খাবে, আমি একটু চা বানাবো। সোনামা ঘুমাচ্ছে, উঠলে খাওয়াবো। আর মাছ বার করে রেখেছিলাম মাছটা করবো বলে, তো মাছটা করবো না। এই যে মাংস দিয়ে গেছে আমার বর সকালবেলা। ছেলে মেয়ে অনেকদিন ধরে মাংস খাবে খাবে করছে। ওর বাবা মাংস আনতে পারছে না, কারণ যেখান থেকে মাংস নেয় সেই দোকানটা বন্ধ ছিল। এবার ওই দোকান ছাড়া কোথাও দিয়ে মাংস নেয় না, তাই দোকানটা বন্ধ ছিল বলে মাংস নিতে পারিনি। তা ছেলে মেয়ে অনেকদিন ধরে মাংস খাবো খাবো করছে, কী করবে? লাস্টে অন্য কোথাও থেকে বোধহয় মাংস নিয়ে, আর লাইন দিয়ে মাংস নিতে হয়, তো এবার দোকান ছেড়ে মাংস নেওয়া তো যায় না, লাইন দিয়ে মাংস নেওয়া যায় না। তাই বোধহয় সকালবেলা বলে রেখেছিল মাংসটা দিয়ে, তাই সকালবেলা দিয়ে গেল। তা আজকে মাংস করে। আর সোনা বাবা স্কুলেও যায়নি, ও বাড়ি থাকলে তবে ওর বাবা মাংস আনে, কেননা ওরা একটু কষা খায় তো আমার ছেলে, সেই কারণে। তো আজকে মাংস করবো, তোমাদের দেখাবো আমি কীভাবে মাংস করি। তো চলো এখন ডিম টোস্টটা বানিয়ে ছেলেকে দিই, সোনা বাবা খাক। বন্ধুরা আমি এখন মাংস রান্না করবো, তাই আলু পেঁয়াজ আদা রসুন কাটতে বসে গেলাম। চলো আমি মাংসের আলুগুলো কেটে নিই। আজকে মাংস করবো আর সেদ্ধ দেবো। কি মা? মাংস করবো তো, এটা তো আলু। হ্যাঁ আলুর খোসা এটা। হ্যাঁ মাংস খাবো তো আজকে। মাংস খাবে তাই? মাংস করবো না, মাম করবো না, মাংস করবো না। না মাংস করবো না, মাম করবো। হ্যাঁ মাংস করবো না, না মাংস দেবো না। মাংস মাংস দেবো না, মাম দেবো। হ্যাঁ মাম দেবো। এই মা এত বড় পেঁয়াজটা পচে গেছে। ইয়ে বাবা, এত বড় পেঁয়াজটা পচে গেল। যা না থাক থাক, দাও পেঁয়াজ দাও শোনা। পেঁয়াজ দেবে না তাহলে মা। এই যে আমার আদা রসুন পেঁয়াজ আলুটা কাটা হয়ে গেছে। এই যে এবার আমি দেখো রসুন ছাড়িয়েছে, তাই তোমাদের দেখাচ্ছে। আর এবার মাংসটা ধুয়ে নেবো, নিয়ে আলুটা ভাজতে
থাকবো, ততক্ষণে মশলাটা বেটে নেবো। আর মিক্সচারটা খারাপ হয়ে গেছে, আবার মিক্সচারটা দোকানে নিয়ে যেতে হবে। আর আমি এবার হাতে শিলবাটায় রাখতে হবে। ততক্ষণ আমি এগুলো ধুয়ে আলুটা ভাজতে বসিয়ে মাংসটা ধুবো। এই যে মাংস ধুতে চলে আসলাম, মাংস নিয়ে চলে এসেছি। চিকেনের এক পিস। এ বাবা, বৃষ্টি পড়ছে, শিগগিরই যা থাকবে। তাড়াতাড়ি যা। ছাদে জামা কাপড় মেলবো না? এই কাউ 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 করেই যাচ্ছে। মাংসটা ধুয়ে নিয়ে এসেছি, বেসনে ওইটা ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ আলু এগুলো এটা রেখে দেবো, একটু পকোড়া করে দেবো, তারপর পকোড়া খাবে। আর মাংস করবো, সোনামার থেকে সেদ্ধ নেবো আর মাংস দিয়ে রান্না করবো। আলু পেঁয়াজ এখানে কেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ এগুলো বাটা করবো, এগুলো বাটবো। এই মিক্সচারটা চলছে, যে মিক্সচারে যদি হয়তো ভালো, না হলে শিলে বাটবো। চল বলবো, মিক্সচারটা ভালো নেই, হচ্ছে না, শিলে বাটবো। এবার আমি গ্যাসটাকে জোরে দিয়ে এসছি, দেখো গ্যাসটা জোরে না আসতে, কোন গ্যাস? গ্যাসটা জোরে না আসতে, হাতেরটা নাকি না ফোন ধরা আর এক হাতে রান্না করবো। এই যে অনেকটা বেলা হয়ে গেছে,
পেঁয়াজটা এর মধ্যে একটু জিরে, গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে বসিয়ে আমি মশলাটা করে নিয়ে এসেছি। এই যে লঙ্কা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা আর জিরে আর বাটা হয়নি, জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটা ধনের গুঁড়ো দেবো, ব্যাস। আর বাড়তে পারছি না, হাত জ্বলে যাচ্ছে, দেখো হাত জ্বলে যাচ্ছে, মশলা বাটি না তো হাতে। এটা লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে, লঙ্কাগুলো প্রচুর ঝাল। এবার এর মধ্যে একটু যে টমেটোগুলো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, গুঁড়ো মশলা সেটা খাই না, দেবো না। মাংস হোক না, মাংস হোক তারপর দেবো। মশলাটা কষা হয়ে গেছে, মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো। আর এদিকে আমার বর চলে এসছে, বাথরুম পরিষ্কার করছে। বাথরুমটা নোংরা হয়নি, মানে অল্প একটু হয়েছিল, বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছে, পরিষ্কার করে নিল। এখানে বসে আছে, ওরা মাংস খাবে, কষা মাংস, টিভি দেখছে। মাংসটা বসিয়ে আমি এডিট করছিলাম, আজকে কালকের ভিডিওটা এডিট করলাম, রাত্রেবেলা আপলোড বসিয়েছিলাম। এই এখন হালকা হলাম, হাতটা মাংসটা বসিয়ে আমি এডিটটা করলাম, করা হয়ে গেল। এবার আমি আপলোড হোক, তারপরে আমি ছাড়বো। ততক্ষণ আমি মাংসটা করে নিই, অত তাড়াতাড়ি করতে পারি না, বাচ্চা ছোটো নিয়ে করা যায় না। আর দুটো বাচ্চা, একবার ওকে খাওয়াতে হয়, একবার একে খাওয়াতে হয়, তারপর ঘরের কাজ একা হাতে। এখন বাজে কটা জানো? এখন বাজে 1:10। সিঙ্কে সব বেশি রয়েছে, তারপরে সিঙ্কে বেশি বলছি, সিঙ্কে সব বাসন রয়েছে, তো গরমে কথাও আটকে যাচ্ছে। বাসনগুলো রয়েছে, বেশি বাসন অল্প রয়েছে, একটুখানি এখানেই ধুয়ে নেবো। কড়াইটা তো বেরোবে, দেরি আছে, খাওয়া দাওয়া হয়ে গেলে সব একবারে মাজবো। ভাত খেয়ে দিয়ে যাবি, দুবেলা চলে আসবে ভাত। এই যে ভাত বেড়ে নিয়েছি, ভেন্ডি সেদ্ধ, আর এই যে মাংস, লাল লাল ঝোল, ওই যে আমার সোনা বাবা খাচ্ছে। চলো বন্ধুরা খেয়ে নেই। একটা লেগ পিস আর এই একটা,
এই যে গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যা দিয়ে উঠলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই একটু আগে উঠলাম। উঠে জামাকাপড় ভাঁজ করে ঘরটা ঝাঁটফাট দিয়ে ছাদে জামাকাপড় তুলে আনলাম, এনে এখন সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। দিয়ে এবারে চা বানাবো, সন্ধ্যাবেলার খাবার বানাবো। চলো। হ্যালো বন্ধুরা, এই চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটা করে নিলাম। এই যে রুটিটা করে নিয়েছি, আর এই যে তরকারিটা গরম করবো, মাংস তরকারিটা। আর আমার ছেলের জন্য এই যে পরোটা বানাচ্ছি, আর মেয়ের এই যে ভাত করেছি, ওর পেটটা। ছেলের জন্য আমি এখন পরোটা ভাজবো। আমরা খাবো না পরোটা আমরা খাবো না, আমরা শুধু রুটি খাবো, রুটি দিয়ে মাংস। আর ছেলেকে করে দেবো পরোটা। আর এই যে ঘরে পাতা ঘি, এই ঘিটা দিয়ে আমি পরোটা করবো। মাংস হলে ও একটু কড়া করে পরোটা ভেজে দিতে হবে। আর যে পরোটা কড়া খায়, তার চেয়ে পাঁপড় ভাজা দিয়েই মাংস খায়। পাঁপড়ের মতন কড়া করে দিতে হবে, ওই দিয়ে মাংস খায়। আবার তোমরা বলো না যে এটা আবার কেমন পরোটা। আমি রুটি করে তারপর ঘিয়ের মধ্যে ভেজে দিচ্ছি। পরোটা করতে 3 কোনা পরোটা, সেই তো সব পেটেই যাবে, সে গোল হোক আর 3 কোনা হোক, এরভাবেই করে দিয়েছি। এই খাওয়া দাওয়া করা হয়ে গেল, হয়ে গেছে। এই সব বসে আছি, অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে। এখন শোবো, তার আগে কিছু কাজ আছে। বিছানাটা করবো, এরা ততক্ষণ এখানে বসে। না, ওকে একটু জলটা খাইয়ে দিও। বিছানাটা করে নই। আমার ছেলে কালাবাড়ি স্কুল যাবে, ঘুম পেয়ে গেছে ওর। ব্যাগ গুছাইনি, বই গুছাবে। সকালে টাইম পাবে না, এখন বই গুছিয়ে রাখছে, রাতের বই। সকালবেলা স্কুলে যাবে, তাই এখন বই গুছিয়ে রেখে দিচ্ছে। আর ওর বই থাকে ওই মিড কেসটার ভেতরে। আর আমাদের পাশে একটা মেয়ে চলে গেছে, সেই নিয়ে একটু আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজটাই আমি উঠে পড়েছি। এখন বাজে কটা জানো বন্ধুরা? 11:20। এখনো পর্যন্ত আমরা ঘুমাইনি। এবার ঘুমাবো, এখন ঘুমাবো, তারপরে ফোনে এডিট করে সেই শুতে রাত্রি 2টো। ওরা ঘুমাবে, তারপরে এডিট করবো। ওরা জেগে থাকলে আমাকে এডিট করতে দেয় না। সোনামা ঘুমাবে, আমি ফোন এডিট করে আপলোড করে তারপরে গিয়ে ঘুমাবো। চলো বন্ধুরা, তো সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর নতুন ভিডিও দেখতে চাইলে আমার এই আইডিতে চলে যাবে। আর আজকের মতন তাহলে গুড নাইট, টাটা অ্যান্ড সুইট ড্রিম। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো।